সবার শীতকাল আসলে পিঠা খেতে মন চায়, আর আমার শাশুড়ি আম্মাকে দেখলে পিঠা খেতে মন চায়। মানে শাশুড়ি আম্মা আমাকে এত বেশি পিঠা বানায় খাওয়াইছে যে পিঠা খেতে খেতে আমার জিভা 14 হাত লম্বা হয়ে গেছে। এখানে যে তেলে ভাজা পিঠা দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি আম্মা বানিয়েছে। তো হয়েছে কি, মানে আম্মু যখন পিঠা বানাবে তখন আমি সবকিছু আর কি রেডি করে দিচ্ছিলাম। তো রেডি করে দিয়ে আমি একটু রুমে গেছিলাম ভয়েস ওভার দিতে। এবার ভয়েস ওভার দিতে এসে দেখি আম্মুর পিঠা বানানো হয়ে গেছে। মানে আম্মু যে এত স্পিডে কাজ করেছে, এত তাড়াতাড়ি বানানো হয়ে গেছে, এটা তো আমি বুঝতেই পারিনি। এবার এখন আম্মুকে আমি এসে বলতেছি, আম্মু আপনার পিঠা বানানো শেষ? আম্মু বলতেছে হ্যাঁ আমার পিঠা বানানো শেষ। আমি আল্লাহ, আমি তো ভিডিও করতে চাইছিলাম। তা আম্মু আবার বলতেছে তুমি আমাকে বলে রাখবা না যে তুমি ভিডিও করবা, তাহলে তো আমি তোমাকে ডাক দিতাম। দেখবেন শাশুড়ি মা কিংবা নানি দাদিদের কাছে এক ফোঁটা খাবারের মূল্য অনেক বেশি। পিঠা বানানোর শেষে যে তেলটা বেঁচে থাকে আর পাত্রের গায়ে যে গোলাটা লেগে থাকে, এটা কিন্তু আমার শাশুড়ি মা কখনোই ফেলে দেন না। সেই তেল কড়াইতে অল্প অল্প করে দিয়ে আর সেই গোলাটুক দিয়ে আর এক রকমের পিঠা বানাই ফেলে। তবে এই পিঠারও একটা নাম আছে। এই পিঠার নাম হচ্ছে পলটান পিঠা। পিঠাটা অনেকটা পাটিসাপটা পিঠার মতো দেখতে, কিন্তু পিঠাগুলা স্টিলের বাটিতে রাখছি দেখে শাশুড়ি আম্মা তো আমাকে বলতেছে ভিডিও করতে হলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ভিডিও করতে হয়। আমার শাশুড়ি আম্মা আবার এইসব খুব বোঝে। আর এদিকে ভিডিও করা দেখে আম্মা তো একেবারে উন্না দিয়ে মুড়ি দিচ্ছে আর বলতেছে আমাকে যেন ভিডিওতে দেখিও না। আমি বলতেছি সমস্যা নেই, আপনাকে ভিডিওতে দেখাচ্ছি না। তেলে ভাজা পিঠা কিভাবে বানাতে হয় এটা তো আমরা সবাই মোটামুটি জানি। আর এই পিঠাটা আমরা বানিয়েছি হচ্ছে গুড় দিয়েছি আর হচ্ছে চাউলের গুঁড়া আর অল্প একটু ময়দা দিয়ে একসাথে মিক্সড করে বানিয়েছি। আর এই তেলে ভাজা পিঠাটা অনেক নরম করে বানানো হয়েছে, কারণ আমাদের বাড়িতে সবাই নরম পিঠা খেতে বেশি ভালোবাসে। আমাদের এলাকাতে এই তেলে ভাজা পিঠাকে পাকান পিঠা বলে। আর এইদিকে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই যে আমি একটা পিঠে ছিঁড়ে দেখালাম আর বুঝতেই পারছো পিঠাটা কতটা নরম হয়েছে। আমার শাশুড়ি আম্মা তো অনেক ধরনের পিঠা বানাতে পারে, আর আমার শাশুড়ি আম্মা অনেক ধরনের পিঠা বানাতে পারে বলেই সবাই শুধু শাশুড়ি আম্মাকে পিঠা বানাতে বলে। আমরা যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যাই আম্মা তো আমাদের সবাইকে অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়ায়। সবাই বলতে ননদ দেবরের কথা বলতেছি। আর সবাই তো আমার শাশুড়ির হাতের পিঠা খেতে আরো বেশি ভালোবাসে। অন্য আরেকদিন আমরা এই পিঠাগুলো বানিয়েছিলাম আর এইগুলো বানিয়েছি চাউলের গুঁড়া দিয়ে। এটা হচ্ছে ছাঁচের পিঠা বলে। এই পিঠাটা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এই পিঠা বিয়ের আগে আমি কখনো খাইনি। আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি এই পিঠাগুলো প্রথম খেয়েছি। এই পিঠাগুলো এইভাবে লাল লাল করে ভেজে তারপরে দুধের ভিতরে ভিজিয়ে এই পিঠাগুলো খেতে হবে। শীতকালে আসলে বিভিন্ন ধরনের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। এই পিঠাগুলো আমরা সকালের দিকে বানিয়েছিলাম। আর এই যে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস। দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম মুরগির মাংস দিয়ে। আর মাংসের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতে আরো বেশি মজা হয়েছিল। আর এই মুরগির মাংসটা রান্না করা শেষে আমি একটু জিরে ভেজে সেটা গুঁড়ো করে মাংসের উপরে ছিটিয়ে দিয়েছিলাম। আমি তো মুরগির মাংসটা রান্না করলে জিরে ভাজার গুঁড়োটা অবশ্যই দিই। আর রান্না শেষে এইভাবে জিরে ভাজার গুঁড়ো দিলে অনেক সুন্দর স্মেল আসে। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।